ওম গাম গণপতে নমঃ। ওম হ্রিম রেম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব বৃহস্পতিবার ছোলার ডাল যদি রাখেন এই জায়গায়, আপনার জীবনে ভাগ্যের চমক দেখে নিজেই হয়ে যাবেন অবাক। অবশ্যই সাথে থাকুন, সঙ্গে থাকুন, এই আলোচনায় অংশগ্রহণ করুন। কিন্তু তার আগে অবশ্যই আপনাদেরকে আমরা অনুরোধ করব, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আলোচনা শুরু করি। দেখুন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, আর মা লক্ষ্মীর বার মানেই সেখানে সৌভাগ্যের দিন, সেটা কিন্তু সৌভাগ্য বৃদ্ধির দিন, সেটা সমৃদ্ধির দিন, সেটা ধন সম্পত্তি বৃদ্ধির দিন। তাই এই বৃহস্পতিবার যদি ছোলার ডাল, যেটা কিনা রিপ্রেজেন্ট করে বৃহস্পতি গ্রহকে, যদি রাখতে পারেন, একটি জায়গা বলবো, সেই জায়গায় নিজেই অবাক হয়ে যাবেন, বলবেন হাউ ক্যান ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। দেখুন একটা কথা বলি, যখন বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের সমসপ্তমে থাকে, তখন তাদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়, সম্পূর্ণ দৃষ্টি বিনিময় হয়, তখন গজকেশরী যোগ সৃষ্টি হয়। যাদের ছকে গজকেশরী যোগ আছে, গজকেশরী যোগ একটি দুর্দান্ত যোগ। এই যোগ যদি কারোর জীবনে থাকে, ছকে থাকে, তার মান সম্মান খ্যাতি সব কিছু তার হাতের মুঠোয় থাকে। ধনধান্যের কমতি কোনোদিনও হয় না, কেননা এখানে চন্দ্র আর বৃহস্পতি দুজনে মিলে এই সুন্দর একটি যোগ তৈরি করে। নাম হচ্ছে গজ কেশরী। গজ মানে হাতি, কেশরী মানে কি? কেশরী মানে সিংহ। তাহলে একটি হাতি আর সিংহ যখন বন্ধু হয়ে যায়, তখন তাদের কি পুরো বনটাকে দখল করার জন্য আর কোনো কিছু করতে হয়? বুঝতেই পারছেন। এক্সাম্পলটা এই জন্যই দিচ্ছি, কত স্ট্রং, কত বলিষ্ঠ, এটা বোঝানোর জন্য। এই গজকেশরী যোগ যাদের আছে, তারা যেখানে হাত দেয় মাটিও সোনা হয়ে যায় তাদের স্পর্শে। যাদের আছে তাদের ভালো, যাদের নেই তারা এই গজকেশরীর মতন সমান ফলাফল পাওয়ার জন্য যদি প্রচেষ্টা করেন, তাহলে কি করবেন? আপনারা একদম সমৃদ্ধশালী হয়ে উঠবেন। এই ক্রিয়াটি আপনারা সোমবারেও করতে পারেন, বৃহস্পতিবার করতে পারেন। সোমবার কেন বলছি? যেহেতু চন্দ্রের দিন। বৃহস্পতিবার কেন বলছি? মা লক্ষ্মীর দিন। চাল এখানে দরকার। এই চালটি চন্দ্রের সাথে সম্পর্কিত, আর চন্দ্র সম্পর্কিত মনের সাথে, আর ছোলার ডাল জড়িত বৃহস্পতির সাথে। তাহলে এখানে চাল আর ডাল, খিচুড়ি ভাববেন না। খিচুড়ি কিন্তু খুব সুস্বাদু এবং পয়া খুব শুভ। খিচুড়ি রান্না করতে বলছি না, এখানে চাল আর ডালটা কেন নিচ্ছি বুঝিয়ে দিলাম। চাল নিচ্ছি চন্দ্রের জন্য, যেটা মন সম্পর্কিত, মনকে স্ট্রং করতে হবে। যে মন যত পরিণত, সে ডিসিশন নিতে খুব তাড়াতাড়ি সক্রিয় থাকে, সে কোনো ভুল করে না, সে ভেবেচিন্তে কাজ করে, তার মধ্যে স্থিরতা আছে, চঞ্চলতা নেই। আর বৃহস্পতি তো জ্ঞানী, সে তো দেবগুরু, সে তো যা নেবে সব তো জ্ঞানের বিকাশ হবে, সেখানে তো স্থিরতা থাকবেই। তাই দুজন যখন একসঙ্গে মিশে যাবে, মিরাকেল ঘটে যাবে। তাই 2 মুঠো চাল নিন আর 3 মুঠো ছোলার ডাল নিন। রেশিওটা 2:3। 2 মুঠো চাল, 3 মুঠো ছোলার ডাল, যে কোনো চাল নিন, কোনো অসুবিধা নেই। আপনি রান্না করেন যে চাল, ভাত খান, সেই চাল নিন, বা আপনি আতপ চাল নিন, বা গোবিন্দভোগ চাল নিন, হোয়াট এভার ইউ ক্যান টেক। আপনি নিন 2 মুঠো চাল, 3 মুঠো ডাল নিন। এই 2 জিনিসটি
হয় সাদা কাপড়ের উপর রাখুন, নয় হলুদ রঙের কাপড়ের রাখুন। মনে রাখবেন কাপড়গুলো যেন নতুন হয়। এই দুটো, চালের উপরে ডাল রাখুন বা ডালের উপরে চাল রাখুন, কোনো অসুবিধা নেই। এরপরে কি করবেন, আবার সবথেকে ভালো হয় যদি হলুদ আর সাদার কম্বিনেশনে কোনো কাপড় হয়। সাদার হলুদের কম্বিনেশনে যদি কাপড় পান বাজারে কোনো, কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার উপর যদি রাখেন একদম বেস্ট ফলাফল, কেননা দুটোই কিন্তু থাকছে। এর উপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এবারে দুটো মালা ওম সোম সোমায়া নমঃ, দুটো মালা মানে 108 বার, মানে হচ্ছে একটা মালা, তাহলে 108 × 2 মানে দুবার আপনি 108 বার করে আপনি তুলসীর মালা নিন, দিয়ে ওম সোম সোমায়া নমঃ। আপনি সব জাতির মানুষই এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, চান্টিং করা, ভগবানকে ডাকার জন্য কিন্তু কোনো সম্প্রদায় ধর্মের প্রয়োজন হয় না। শুদ্ধ মন থাকলে কিন্তু ভগবানকে আপনি যে রূপেই আরাধনা করুন না কেন, তার কাছে কিন্তু আপনার ভাইব্রেশন, আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তার জন্য একটা মন দরকার। কোন ধর্মের আপনি বিলং করেন সেটা কিন্তু ম্যাটার করে না। আপনি কি করছেন, আপনার কার্যটা কতটা শুদ্ধ, কতটা পরিশুদ্ধ, কতটা আত্মবিশ্বাস, আন্তরিকতা তার মধ্যে আছে, সেটাই কিন্তু ম্যাটার করে। তাই প্রত্যেকটি ধর্মের মানুষ যদি চান এটা করতে পারেন। তুলসীর মালা নিয়ে ওম সোম সোমায়া নমঃ, ওম সোম সোমায়া নমঃ, বুঝতেই পারছেন চন্দ্রদেবকে স্ট্রং করার মন্ত্র। দুটো মালা তুলসীর মালাই করুন, আর 3টে মালা করুন ওম ব্রিম বৃহস্পতে নমঃ। ওম সোম সোমায়া নমঃ হয়ে গেল দুটো মালা, আর 3টে মালা করুন ওম ব্রিম বৃহস্পতে নমঃ। দেখুন 2 আর 3 টোটালে হচ্ছে 5। চালও নিয়েছিলেন 2 মুঠো আর 3 মুঠো ছোলার ডাল, 5 কাকে রিপ্রেজেন্ট করে? বুধকে রিপ্রেজেন্ট করে। তাহলে আর 2 মুঠো চাল মানে 2 হচ্ছে চন্দ্রের নাম্বার, আর 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার। দেখুন ঘুরে ফিরে কিভাবে আসছে, বুধকেও স্ট্রং করে দিচ্ছে, বুধেরও ইম্প্যাক্ট এখানে চলে আসছে। এই যে ওম ব্রিম বৃহস্পতে নমঃ 108 বার করে 3 বার করবেন, দিয়ে পটলি বেঁধে নিন একটা, পূজাস্থানে রেখে দিন। পূজাস্থানে না রাখতে পারলে ঈশান কোণে রেখে দিন। যদি আপনার ঈশান কোণে পূজাস্থান না থাকে, ঈশান কোণে রাখুন, আর ঈশান কোণে যদি পূজাস্থান থাকে সেখানে রেখে দিন। রোজ ধূপ দীপ দেখাবেন, রোজ পূজা করবেন। ধন ও সম্পত্তিতে আপনি ভরে যাবেন। ধন দৌলত কোথা থেকে আসবে সেটা কিন্তু বুঝতে পারবেন না, নানা জায়গা থেকে আসবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনার বাচ্চারা বিপথে যাবে না, তারা আপনার ইশারায় চলবে, আপনার কথা মতো চলবে, আধ্যাত্মিকতার লাইনে চলবে। জ্ঞান আর মন যখন একসাথে মিশে যায়, প্রগতি আর সমৃদ্ধি আসে, সেখানেই কিন্তু গজকেশ্বরীর সার্থকতা। তাই জ্ঞান, বৃহস্পতি, মন, চন্দ্র যখন আপনারা স্ট্রং করে দেবেন, তখন প্রগতি আসতে বাধ্য, সমৃদ্ধি আসতে বাধ্য, সফলতা আসতে বাধ্য, এবং আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হতে বাধ্য। শুধু প্রচেষ্টাগুলো ঐকান্তিকভাবে করুন, সফলতা কিন্তু আপনাদের দোরগোড়ায় এসে কলিং বেল বাজাবে। খুব ভালো থাকুন, সফলতার চরম শিখরে উন্নীত হন, এই শুভকামনা ইউনিভার্সের কাছে আমরা পাঠিয়ে দিলাম। অবশ্যই ভালো থাকুন। আজকের ভিডিও এখানে শেষ করছি।